আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বি কারীম এই মাজলুম সংগঠনের প্রতি দরদ দেখিয়ে গত 36 আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে পালাতে বাধ্য করেছিল। একদল আওয়ামী পাখি পাঠিয়ে এই স্বৈরাচার সরকারকে দেশ থেকে তাড়াতে বাধ্য করেছিল। 7 মাসের মাথায় 9 মাসের মাথায় আজকে অন্তর্বর্তীকালীন সরকার তাদের বিগত দিনের আমলের তাদের খুন রুন রাজধানী হত্যা এর কারণে আজকে তাদেরই করা আইনে আজকে তারা নিষিদ্ধ ঘোষিত হয়েছে। এই খুনি সরকার বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দকে মিথ্যা অজুহাত দিয়ে আমাদের 6 জন ভাইকে ফাঁসি রশিতে ঝুলিয়েছে। অনেক মুরব্বীদেরকে জেলখানার মধ্যে মৃত্যুবরণ করতে হয়েছে। আমাদের অসংখ্য ভাই শাহাদাত বরণ করেছে, আমাদের অনেক ভাই বঙ্গুত্ব বরণ করেছে। তাদের ত্যাগের বিনিময় আল্লাহ তাআলা আজকে আমাদের জমিনে আওয়ামী মুক্ত বাংলাদেশ করার সুযোগ করে দিয়েছে। এই সুযোগে নিয়ামত কাজে লাগাতে হবে। মানুষের দ্বারে দ্বারে গিয়ে ইসলামের দাওয়াত পৌঁছাবার মধ্য দিয়ে আগামী সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে, একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই আইন কায়েমের লক্ষ্যে আগামী নির্বাচনের জন্য আমাদেরকে এখন থেকে মাঠে ময়দানে দাওয়াত পৌঁছে দিতে হবে। আমরা সর্বশেষে বলতে চাই, শুধু নিষিদ্ধ করেই ক্ষান্ত হলে হবে না। এদেরকে ট্রাইব্যুনাল আইনের মধ্য দিয়ে এদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। এদের সকল সহায় সম্পত্তি বাজেয়াপ্ত করে বাংলাদেশের অসহায় গরিব মানুষের, দুস্থ মানুষের কাছে তাদেরকে পৌঁছে দিতে হবে। আমরা সর্বশেষ যে কথা বলতে চাই, শুধু পিরোজপুরে নয়, সারা বাংলাদেশের চিত্র রয়েছে। বিগত আওয়ামী সরকার শুধুমাত্র আলেমদেরকে জেলে পুড়িয়ে হত্যা করেনি, তাদেরকে 16টি বছর নির্ঘুম রাত যেতে দেয়নি। এই অভিশাপের কারণেই আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। সম্মানিত ভাইরা, আমাদের কোনো বিশ্রাম নেই, আমাদের কোনো বিশ্রাম নেই। আমরা ততক্ষণ পর্যন্ত বিশ্রামে যাব না ততদিন পর্যন্ত এই সরকারের বিচারের মুখোমুখি তাদেরকে না দাঁড় করাবে। এই আহ্বান রেখে আজকের এই সমাবেশ পূর্ব বক্তব্য এখানে শেষ করছি। আজকে আওয়ামী লীগের নিষিদ্ধের মাধ্যমে মূলত আওয়ামী লীগের কবর রচনা হয়েছে। আমরা আশা করি আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিতি পাওয়ার কারণেই আওয়ামী লীগের আজকের এই অবস্থা হয়েছে। আশাবাদী এই নিষিদ্ধ অবস্থা এই দেশ যতদিন থাকবে, আওয়ামী লীগের নিষিদ্ধ অবস্থা ততদিন থাকবে। সুতরাং আওয়ামী লীগের কোন প্রকার উকিঝুঁকি এই বাংলাদেশের মানুষ সহ্য করবে না। আমরা সারা দেশের জনগণকে জানিয়ে দিতে চাই, যেখানেই আওয়ামী লীগের কোন লোকের আনাগোনা পাবেন, সেখানেই তাদেরকে প্রশাসনকে জানিয়ে তাদেরকে প্রশাসনের হাতে সোপর্দ করে দিবে। আমাদের সম্মানিত